চারবার, একবার 4 বছর বয়স, আরেকবার 10 নম্বর বয়স, আরেকবার নবুয়তের সময়, আরেকবার 51 নম্বর বয়স। মেরাজের রাত্রি গতকাল যেটা গিয়েছে, সেই মেরাজের রাত্রিতে আমার রাসূলের ওপেন হার্ট সার্জারি হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। যে ওপেন হার্ট সার্জারি উম্মে হানির করে থেকে যখন জমজম কূপের নিকট নেওয়া হলো, সেই জমজম কূপের নিকট নেওয়ার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণ করা হলো নাভি পর্যন্ত, ওই সময় ভিতর থেকে হৃৎপিণ্ডটা বের করা হলো, জান্নাতি পেয়ালার মধ্যে রাখা হলো, আর জমজমের পানি দিয়ে দৌত করা হলো। আবার যখন ভিতরে রাখা হলো, সেলাই করা হলো। এইগুলা গবেষণা করলো বিজ্ঞানীরা গবেষণা করে এখন দেখেন আমাদের হার্ট সার্জারি হয় কিনা। কথা বলেন, হার্ট সার্জারি হয় কিনা? হার্টের মধ্যে রিং লাগিয়ে দেওয়া হয়। কিভাবে সম্ভব? এবার বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো, একবার 2 বার নয়, ওপেন হার্ট 4 বার পর্যন্ত করা যাবে, বলেন না সুবহানাল্লাহ। কয়বার পর্যন্ত? 4 বার পর্যন্ত ওপেন হার্ট সার্জারি করা যাবে। কোথায় থেকে আসলো? ওই রাসূলের ওপেন হার্ট সার্জারি থেকে। এইভাবে এক একটার পর এক একটা রাসূলের হাদিস গবেষণা করে, আল্লাহর কোরআন গবেষণা করে দিন দিন কালিমা পড়ে মানুষ মুসলমান হচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর জমিনের বয়স 450 বছর ধরে এই পৃথিবী চলছে। 19,69,50,000 বর্গ মাইলের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে 232টির মতো দেশ আছে। এই 232টি দেশের মধ্যে 59টি হচ্ছে মুসলিম কান্ট্রি। এই 59টি মুসলিম কান্ট্রির মধ্যে আল্লাহর কোরআন থাকার কথা শুনলে আশ্চর্য হবেন, অবাক হয়ে যাবেন। আজকে 181টি দেশে আল্লাহর কোরআনের গবেষণা হচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। কতটা দেশে? 181টি দেশে আল্লাহর কোরআনের গবেষণা হচ্ছে। শুধু তাই নয়, সূর্য উদয়ন থেকে সূর্য অস্তায়ন পর্যন্ত পৃথিবীর সব জায়গায় আল্লাহর কোরআন গবেষণা করে করে একদল বিজ্ঞানীরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে, সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আসছে ওয়াল বাহরিল মাসজুর, সমুদ্রের ফুটন্ত গরম পানির কসম, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলি, সমুদ্রের পানি কি গরম না ঠান্ডা? আমরা জানি ঠান্ডা, আমরা জানি ঠান্ডা, কিন্তু আল্লাহ বলছেন ওয়াল বাহরিল মাসজুর, ফুটন্ত গরম পানির কসম, সমুদ্রের ফুটন্ত গরম পানির কসম। তাহলে সমুদ্রের পানি গরম হয় কিভাবে? এইটা নিয়ে একদল বিজ্ঞানীরা বলল কোরআনের মধ্যে ভুল আছে, আল্লাহর বাণীর মধ্যে ভুল আছে, বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। আমেরিকার নোবেল একাডেমির চিফস 3 জন বৈজ্ঞানিক নিয়ে প্রশান্ত মহাসাগরে চলে গেল। সেই প্রশান্ত মহাসাগরের মধ্যে গিয়ে 5 আনলো, দেখি এই সাগরের মধ্যে কি আছে, কিভাবে সমুদ্রের পানি গরম হয়। একটার পর আর একটা 5 আনতে লাগলো। প্রথমে পাললিক শিলা, তারপরে রূপান্তরিক শিলা, তারপরে আগ্নেয়গিরি শিলা। এইভাবে একটার পর একটা মাটির দিকে গভীরভাবে 5 ঢুকাইতে আরম্ভ করলো। ঢুকাইতে 32,000 ফিট নিচে যাওয়ার পরে 5 গুলো জ্বলে জ্বলে ছাই হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আর 5 যায় না। এবার বলল নোবেল একাডেমির চিফস, 5 যদি আর যায় না তাহলে ফায়ার প্রুফ 5 আনো। আমরা জানি বুলেট প্রুফ গাড়ি আছে কিনা? বুলেট প্রুফ গাড়ি আছে না? এই গাড়ির মধ্যে বুলেট মারলেও ঢুকবে না, গুলি করলে ঢুকবে না। তো নোবেল একাডেমির চিফস বলল ফায়ার প্রুফ 5 আনো, যেই 5 আগুনে জ্বালাতে পারে। এইভাবে 5 আনা হলো। আবার পাললিক শিলা, আগ্নেয়গিরি শিলা, এভাবে বেদ করে মাটির 32,000 ফিট নিচে যখন 5 গেল, 5 যাওয়ার পরে এই 5 দেখা যায় ফায়ার প্রুফ 5 জ্বলে জ্বলে হাওয়া হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। এইবার তারা বিভিন্ন টেলিস্কোপ যন্ত্র লাগাইল, গভীরভাবে গবেষণা। এক পর্যায়ে তারা দেখতে পেল মাটির গভীরে আগুন আছে, বলেন না সুবহানাল্লাহ। এই আগুনের কারণে সমুদ্রের পানি গরম, এই জন্য বলা হয়েছে ওয়াল বাহরিল মাসজুর,
ফুটন্ত গরম পানির কসম, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আরে পৃথিবীর মানুষ, তোমরা যদি এই কোরআনকে গবেষণা করো, এই কোরআনকে আগ্রহী করো, এই কোরআনকে মহব্বত করো, এই কোরআনকে ভালোবাসো, আনজালনাহু ইলাইকা, আমি এই কোরআন এই জন্য নাজিল করেছি, আপনার উপর নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে যদি প্রশ্ন করা হয়, আরে কোরআন তুমি কোথায় ছিলে, কোরআন জবাব দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আমি কোরআন লৌহে মাহফুজে ছিলাম। বুঝলাম তুমি লৌহে মাহফুজে ছিলে, কিন্তু তোমাকে কে নাজিল করেছে? এবার কোরআন জবাব দেয় তানজিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, আসমান এবং জমিনের মালিক যেই আল্লাহ, সেই মহান রব আমাকে এই পৃথিবীর জমিনে নাজিল করেছেন। বুঝলাম রব তোমাকে নাজিল করেছেন, তুমি কার উপর নাজিল হয়েছো? এবার কোরআন জবাব দেয় ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হক, আমি সেই সত্য নবীর উপর নাজিল হয়েছি, বলেন না সুবহানাল্লাহ। বুঝলাম তুমি সত্য নবীর উপর নাজিল হয়েছো, তুমি কবে নাজিল হয়েছো? এবার কোরআন জবাব দেয় শাহরু রমাদান الذي أنزل فيه القرآن, আমি রমজানুল মুবারকের মাসে কোরআন নাজিল হয়েছি। বুঝলাম তুমি রমজানুল মুবারকের মাসে কোরআন নাজিল হয়েছো, কিন্তু তুমি কোন দিন নাজিল হয়েছো, রাত্রে না দিনে? এবার কোরআন জবাব দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে নাজিল হয়েছি, বলেন না সুবহানাল্লাহ। বুঝলাম তুমি কদরের রাত্রিতে নাজিল হয়েছো, এরে কোরআন তুমি কেন নাজিল হয়েছো? এবার কোরআন জবাব দেয় লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য নাজিল হয়েছি। বুঝলাম তুমি অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য নাজিল হয়েছো, কিন্তু রে কোরআন কেউ যদি অন্ধকার থেকে আলোর দিকে যায় তাহলে তার লাভ কি হবে, তার ফায়দাটা কি হবে? এবার কোরআন জবাব দেয় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এবার কোরআন জবাব দেয় যে কোরআনকে ধরবে সেই কোরআন তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, তার কোনো টেনশন নাই, এই কোরআন তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আস্তে না জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন বুঝলাম এত কিছু, তোমার কাছে কি বিজ্ঞান আছে, তোমার কাছে কি কসমোলজি আছে, তোমার কাছে কি এমব্রোলজি আছে, তোমার কাছে কি অ্যাস্ট্রোনমি আছে, তোমার কাছে কি মেডিকেল সায়েন্স আছে? কোরআন জবাব দেয় মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের আলোচনা নাই, বলেন না সুবহানাল্লাহ। সব বিষয়ের আলোচনা আমি কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এজন্য বলা হয় ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআনকে বলা হয় শিফা, মুমিনদের শিফা, বলেন না সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, এই কোরআন টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের একটা অক্ষর যে তিলাওয়াত করে মান কারা হারফুন মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর আয়াত তিলাওয়াত করে, একটা অক্ষর তিলাওয়াত করে, আল্লাহ পাক সাথে সাথে 10টা নেকি নাজিল করেন, বলেন না সুবহানাল্লাহ। লা কুলু আলিফ লাম মিম, আলিফ লাম মিম এখানে একটি হরফ নয়, এখানে 3টা হরফ। বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, কেউ যদি আলিফ লাম মিম তিলাওয়াত করে সাথে সাথে 30টা নেকি নাজিল হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে মান কারা হরফুন মিন কিতাবিল্লাহ, কোরআনুল কারীমের একটা হরফ তিলাওয়াত করলে কয়টা নেকি? 10টা নেকি, বলেন না সুবহানাল্লাহ। কোরআনের একটা অক্ষর তিলাওয়াত করলে কয়টা নেকি? 10টা নেকি। আমরা কোরআন পড়তে চাই কিনা?
হাত উঠিয়ে দেখেন পড়তে চাই কিনা? আমরা কোরআনকে ভালোবাসি কিনা? আমরা কোরআনকে মহব্বত করতে চাই কিনা? আজকে একদল উঠে পড়ে লেগেছে, কোরআন হটাও, মুসলমানদের হটাও, ইসলামকে হটাও, কোরআনের বাড়ি দূর করে দাও। খোদার কসম করে বলি, এই পৃথিবীর থেকে আল্লাহর কোরআন মুসলমানদেরকে কেউ হটাতে পারে নাই, ইনশাআল্লাহ পারবে। কেউ যদি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলবে, কেউ যদি কোরআন দ্বারা আমল করে, ওয়ামিলা বিল কোরআন, কোরআন দ্বারা আমল করে উজরা সঠিক আমল করবে। ওয়ামান হাকামা বিল কোরআন, কেউ যদি কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে, এই রাষ্ট্রের মধ্যে দুর্নীতি থাকবে না, এই রাষ্ট্রের মধ্যে বস্তা চুরি থাকবে না, বলেন না ঠিক কিনা? এই রাষ্ট্রের মধ্যে গরিব অসহায় মিসকিনদের খাবার লুট করা থাকবে না, ওই রাষ্ট্র থাকবে কোরআন অনুযায়ী, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা চাই কিনা? কোরআন অনুযায়ী জীবন গঠন করতে চাই কিনা? এই জন্য একটা উদাহরণ দেই, কেউ যদি কোরআনের সাথে মহব্বত রাখে, কোরআনকে ভালোবাসে, ইজ্জত দেনেওয়ালার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। একটা উদাহরণ দেই, শুনেন, দেখবেন বাজারে হাজার হাজার কাপড় আছে কিনা, দামি দামি পোশাক আছে কিনা, এগুলো পায়ে লাগলে কেউ কদমবুসি করে না, কিন্তু সামান্য এক টুকরা কাপড়ের গিলাফ কোরআন শরীফের সাথে সম্পর্ক লাগার কারণে ওইটা যখন পায়ে লাগে আমরা কদমবুসি করি। কথা বলেন, কদমবুসি করি কিনা? করি। বাজারে হাজার হাজার পানি চেয়ার আছে কিনা, এই যে সুপার সেট ভালো ভালো পালং চেয়ার আছে কিনা, এগুলো পায়ে লাগলে কোনোদিন কদমবুসি করি না, কিন্তু সামান্য এক টুকরা রিয়াল কাঠের টুকরা ওইটা পায়ে লাগলে আমরা কদমবুসি করি, ইজ্জত করি, সম্মান করি, করি কিনা? কেন করি জানেননি বাবা? একমাত্র কারণ ওইটার সম্পর্ক কোরআনের সাথে, বলেন না সুবহানাল্লাহ। ওইটার সম্পর্ক কোরআনের সাথে, কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে সামান্য এক টুকরা কাঠের টুকরা রিয়ালের ইজ্জত আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, সামান্য এক টুকরা কাপড়ের গিলাফের টুকরা এত ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। যদি পৃথিবীর মানুষ কোরআনের সাথে সম্পর্ক রাখে, আমার আল্লাহ তার ইজ্জত আকাশ চুম্বি করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। ইজ্জত এত বাড়িয়ে দিবেন, জান্নাতে কোরআন সুপারিশ করবে কিয়ামতের ময়দানে, কোরআন সুপারিশ করে করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই কিনা? কোরআনকে ইজ্জত করতে চাই কিনা? করে কোরআন তিলাওয়াতের প্রয়োজন আছে কিনা? আজকে দেখা যায় বাড়িতে মাসের পর মাস, বছরের পর বছর কুরআনুল কারীম আলমারির ভিতরে ঢুকায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু একদিনও তিলাওয়াত করে না, তিলাওয়াত নাই। মাসের পর মাস, বছরের পর বছর যায়, কোরআন তিলাওয়াত করে না, সন্তানকেও কোরআনের প্রতি উদ্বুদ্ধ করে না, বরং বলে ইংরেজি পড়ো। কি বলে? ইংরেজি পড়ো, ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ শিখো, ইংরেজি দরকার আছে, আরবির প্রয়োজন নাই। আরবি যদি শিখায় হুজুরকে বেতন দিতে রাজি না, মাস 3টা দেওয়ার পরে বেতন নাই। কিন্তু দেখা যায় ইংরেজির টিচার আগে বুকিং 5,000 টাকা মাস, কথা কোন ঠিক কিনা? এগুলো আছে কিনা আমাদের সমাজে? আগে কোরআনকে ইজ্জত দিতে হবে, ঠিক কিনা? কোরআনকে সম্মান দিতে হবে। এই জন্য শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে ঝালো বললে হবে না, এই আল কোরআনের আলো প্রত্যেক মানুষের অন্তরে জ্বালাতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি প্রত্যেকটা মানুষের হৃদয়ে কোরআনের আলো চলে যায়, তাহলে এই গোটা জগৎ কোরআন অনুযায়ী চলবে, ঠিক কিনা? এই জন্য আমরা কোরআন অনুযায়ী জীবন গঠন করতে চাই। এই কোরআনের ইজ্জত সম্মান রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, আল্লাহ তাআলা তাদের চেহারার মধ্যে নূর দান করে দিবেন। সুবহানাল্লাহ, বড় আস্তে বললেন সুবহানাল্লাহ। এই জন্য আমার সময় সংকীর্ণ, তারপরে আমি খুব সংক্ষিপ্ত আকারে বিভিন্ন বিষয়টা বলতেছি, গুছাই আলোচনা করতে পারতেছি না, কারণ অনেক সময়ের দরকার। তারপরও সংক্ষিপ্ত আকারে 2-4টা কথা বলতেছি আপনাদের জন্য। এই জন্য আজকে দেখেন, এই যে কোরআনুল কারীম, কোরআনুল কারীমের ইজ্জত, আজকে কোরআনুল কারীমের একটা মাদ্রাসা এখানে আছে কিনা? কথা কোন আছে কিনা? এখানে ছাত্ররা আছে কিনা?
এরা যারা পড়তেছে, এই ছাত্র মা অথবা বাবা আত্মীয় স্বজন ইন্তেকালের পরে যখন কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, সূরা রহমান তিলাওয়াত করবে, আল্লাহ পাক সাথে সাথে কবরে আযাব বন্ধ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের হাদিস, মানুষ মৃত্যুর পরে তিনটা আমল আছে, মৃত্যুর পরেও জারি না হয়। মানুষ মৃত্যুর পরে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা আও সাদগাতুন জারিয়াতুন আও ইলমুন ইয়ানতাফিউন আও ওয়ালাদুন সালিহুন। এই তিনটা আমলের দরজা মানুষ মৃত্যুর পরেও জারি থাকে। বলেন না সুবহানাল্লাহ। একজন মানুষ ইন্তেকালের পরেও এই তিনটা আমলের দরজা বন্ধ হয় না। কেউ যদি সদগায়ে জারিয়া করে যায়, মাদ্রাসা প্রতিষ্ঠা করে যায়, কেউ যদি কোনো ছাত্রকে টাকা দিয়ে পয়সা দিয়ে মাদ্রাসা লাইনে পড়ায়, এই ইলমুন ইয়ানতাফিন উপকারী ইলিমে সাহায্য করে, সহযোগিতা করে, আও ওয়ালাদুন সালিহুন নেককার সন্তান পৃথিবীর জমিনও রেখে যায়, এই জন্য রাসূল বলেন ওই ব্যক্তি মৃত্যুর পরেও তার একটা আমল কবরের মধ্যে যেতে থাকে। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আমরা এই আমলগুলো করতে চাই কিনা? এই জন্য যারা কোরআন শিখে এবং শেখায়, রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং কোরআন শেখায়। বলেন না সুবহানাল্লাহ। কোরআন পড়ে এবং কোরআন শেখায়, ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই জন্য আমরা কোরআনকে পড়তে চাই, কোরআনকে মহব্বত করতে চাই, কোরআনকে ভালোবাসতে চাই। কথা বলেন ঠিক কিনা? রাসূলের মহব্বত দরকার আছে কিনা? প্রয়োজন আছে কিনা? আজকে একদল উঠে পড়ে লেগেছে, আমাদেরকে বিভ্রান্তি করতেছে, বিভিন্ন কটূক্তি করতেছে। এই কটূক্তি থেকে আমরা দূরে সরে থাকতে হবে। আমরা রাসূলের মহব্বত ইমানে মজবুত করতে হবে। শুধু তাই নয়, দেখেন আমি ছোট্ট একটা কথা বলি। তাওরাত কিতাবের মধ্যে এসেছে, বনি ইসরাইলের যুগে এক ব্যক্তি ছিল, যে ব্যক্তি 100 বছর নাফরমানি করেছে। কত বছর? ওহাব ইবনে মুনাব্বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, 100 বছর আল্লাহর নাফরমানি করার পরে ওই ব্যক্তি যখন ইন্তেকাল করল, ইন্তেকাল করার পরে বনি ইসরাইলের সবাই এই ব্যক্তিকে নর্দমার মধ্যে ফেলে দিল, ড্রেইনের মধ্যে ফেলে দিল। সবাই বলছে এর মতো নাফরমান বনি ইসরাইলের মধ্যে আর নাই। আল্লাহ পাক জিবরাইল আমিন ফাটাই দিলেন, যাও রে জিবরাইল, আমার বন্ধু মুসাকে গিয়ে বলুন আমার বন্ধুকে নর্দমা থেকে উঠাতে, সুন্দর করে কাফন দাফন করতে। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে নর্দমা থেকে উঠাইলেন, উঠাইয়ে কাফন দাফন করলেন, জানাজা পড়লেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন ইন্না বানি ইসরাইলা শাহাদা, বনি ইসরাইলের সবাই সাক্ষ্য দিচ্ছে এই ব্যক্তি নাফরমান ছিল, গুনাহগার ছিল, বদকার ছিল। কিন্তু রাব্বুল আলামিন এই ব্যক্তি যে এত মহব্বত হলো, আপনার এত প্রিয় হলো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই ব্যক্তি তাওরাত কিতাব যখন পড়তো, আমার হাবিবের নাম যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা পাইতো, পাওয়ার সাথে সাথে চোখের মধ্যে চুমা খাইতো, মুখের মধ্যে চুমা খাইতো, কপালের মধ্যে চুমা খাইতো। আমার হাবিবকে মহব্বত করার কারণে, আমার প্যারা মাহবুবকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তার গোটা জীবনের সমস্ত জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দিয়ে তাকে ঈমানের সহিত মৃত্যু দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসা, তুমি আমার এই মাহবুব বান্দাকে জানাজা পরে কাফন দাফন করে ঠাবাও। বলেন না সুবহানাল্লাহ। এজন্য রাসূলের মহব্বত প্রয়োজন আছে কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা ফুলতলি জিন্দাবাদ, জিন্দাবাদ। সিলসিলা বদরপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। সিলসিলা জয়নপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। সালেহ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। সালেহ সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে লৌ সালাম শুভেচ্ছা, লৌ সালাম শুভেচ্ছা। এই মাহফিলের পক্ষ থেকে, আইডিয়াল মাদ্রাসার পক্ষ থেকে লৌ সালাম শুভেচ্ছা। আরে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি,
আপনারা এখনো যারা প্যান্ডেলের